আমেরিকার সাম্রাজ্যবাদীর আগ্রাসনের যে পটভূমি শুরু হয়েছিল, সেই সাম্রাজ্যের সবচাইতে উন্নত স্বর্ণযুগ যদি বলা যায়, তাহলে বারাক ওবামার সময়কেই অনেকে মনে করে। আর সবচাইতে ক্ষতিকর যে রাষ্ট্রপতি এসেছেন আমেরিকা সাম্রাজ্যের, নিঃসন্দেহে সেই মানুষটা ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বিশ্ব যে পুঁজিবাদের সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করছিলেন, সেই চেষ্টাতে সবচাইতে বড় পেরেকটা নিজেই মারলেন। ইরানের উপরে অ্যাটাক করব বলে ইউএসএস আব্রাহাম লিঙ্ক এই মুহূর্তে আরব সাগর বা ভারত সাগরের মাঝামাঝি অবস্থানে অবস্থিত। অনেকে মনে করছে এই মুহূর্তে আরও যত এগিয়ে যাচ্ছে ইরানের দিকে আব্রাহাম, তত নিজেকে বিপদের মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছে। সত্যি কি তাই? আজকের এই এপিসোডে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। তাহলে আপনিও বুঝতে পারবেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই আমেরিকার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য আরব সাগরের অতলে তলিয়ে যাবে, শুধুমাত্র সময়েরই অপেক্ষা। এতদিন ধরে চীন অথবা ইরাককে বারবার ভয় দেখানোর জন্য এই আব্রাহাম লিঙ্ককে পাঠানো হয়েছিল তাদের সীমানায়। সেই দেশগুলোর সীমানাতে পাঠিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে। ইরান সম্পূর্ণ বিপরীতধর্মী একটা দেশ। তারা বুঝিয়ে দিয়েছে, আমরা বর্তমানে লোহার তৈরি এই জাহাজকে ভয় পাই না। আমাদের হাতে যতটুকু আছে সেইটুকুই নিতে পারবে না এই বিশ্ব শক্তিধর রণতরী। তাই কি এখনো পর্যন্ত সময় নিচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেছেন আমরা খুব দ্রুত ইরানের দিকে ধাবিত হচ্ছি এবং ইরানকে শপথ শেখাবো, শপথ শেখাতে গিয়ে নিজেই পড়ে গেছেন এই মুহূর্তে চরমতম বিপাকে। ইরান কি আমেরিকার যুদ্ধজাহাজে অ্যাটাক করার আগেই কৌশলগত দিক থেকে রণতরী সাজিয়ে নিচ্ছেন? ইরান এই মুহূর্তে যেভাবে চারিদিক থেকে সব রকম কৌশলগত অবস্থান নিয়ে বসে আছেন, তাতে ঠিক অনেকটা বাঘ ধরার খাঁচা পেতে বসে থাকার মতো। আর সত্যিই যদি তাই হয়, তাহলে বাঘ ধরা পড়বেই। ধরা পড়লেই আমেরিকার সাম্রাজ্য একদম আরব সাগরের তলাতে চলে যাবে। সেই সঙ্গে সঙ্গে আরব সাগরের তলাতে যখন আমেরিকার সাম্রাজ্য ডুবে যাবে, গোটা বিশ্বে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হবে। সেটা হয়তোবা অনেকে মনে করছে বিশ্বযুদ্ধের সমতুল্য বা বিশ্বযুদ্ধও হতে পারে। যেমনভাবে আপনারা জানেন, সৌদি আরব আমির শাহীতে আমেরিকার যে বিশাল রণকৌশল সাজানোর জন্য সামরিক ঘাঁটি বেঁধে রেখেছেন, সামরিক ঘাঁটি বেঁধে রেখে সকলকে বোঝাতে চেয়েছে সৌদি আরব আমিরাত আমাদের বন্ধু, আমরা যেটা বলবো সেটাই শুনবে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সৌদি আরব আমিরাত প্রকাশ্যে বলে দিয়েছে, আমরা কোনো রকমেই কোনোভাবেই ইরানকে অ্যাটাক করার জন্য আমাদের মাটি ব্যবহার করতে দেব না, এমনকি আমরা আমাদের সাগরের জলও ব্যবহার করতে দেব না। এমতো অবস্থায় আরব সাগরের অদূরে ভারত মহাসাগরে অবস্থান করছে আমেরিকার সেই বিশাল রণতরী আব্রাহাম লিঙ্ক। এই আব্রাহাম লিঙ্কে আপনারা এর আগে এই ভিডিওর আগে একটা এপিসোড করেছিলাম, সেখানে কি নেই 90টি S-35 মতো বিশাল রণযুদ্ধ যে জাহাজ, সেই জাহাজ আছে সেখানে মিসাইল, সাবমেরিনের মতো বিশাল যে ক্ষমতাসীন পাওয়ারফুল, সেটাও এই রণতরীর সঙ্গেই যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে ইরানকে বিভিন্ন মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, যাতে ইরান
আত্মসমর্পণ করে। কিন্তু একটু যদি ট্র্যাজেডিক্যাল যদি বুঝতে চান আপনারা, এই যে হরমুজ প্রণালী যেটা আছে, যে মাধ্যম দিয়ে গোটা বিশ্বে এই তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে ইরান, মেন সমস্যা হচ্ছে আরবের এটা, এবং সবচাইতে বেশি সমস্যা হচ্ছে আমেরিকার। এই পরিস্থিতিতে আমেরিকা এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণ এই আব্রাহাম লিঙ্ক দিয়ে বদ্ধপরিকরের মধ্যে রেখে দিতে চাইছে, যাতে ইরান ভয়ে এই রাস্তা দিয়ে আর তেলের ব্যবসা না করতে পারে। স্বাভাবিকভাবেই আমরা যখন দেখতে পাচ্ছি যে এর যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, হরমুজ প্রণালীর যে আকার আয়তন, সেখানকার জলতলার যে বৈশিষ্ট্য, সেক্ষেত্রে যদি হরমুজ প্রণালীর মধ্যে যদি ঢুকে যায় এই বিশাল রণতরী, সেখানে নিজেই কৌশলগত দিক থেকে অকেজো হয়ে যাবে। কেননা তার, আপনারা জানেন, কোনো একটা লঞ্চ বা কোনো একটা নৌকাও যদি একটা জলের সংস্পর্শে তারা চলাফেরা করে, স্বাভাবিকভাবে সেখানে জল যদি কমে যায়, সেখানে তারা কৌশলগত দিক থেকে চলাফেরা করতে পারে না। রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে বিশাল আয়তন, সেই আয়তনের জলরাশির যে পরিমাণ প্রয়োজন, তার যা ফিচার্স প্রয়োজন, তার যা আকার আয়তনের প্রয়োজন আছে, সমুদ্রর সে হরমুজ প্রণালী দিতে পারবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এতদিন পর্যন্ত আমেরিকার কোনো মিডিয়া এই বিষয় নিয়ে খবর করেনি। হঠাৎ করে তাদের মাথায় এসেছে, যদি হরমুজ প্রণালীর মধ্যে যদি ঢুকে যায় এই আব্রাহাম, তাহলে সেখান থেকে বেঁচে ফিরবে না, তাই আশঙ্কা করছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প যেভাবে হঠকারিতাভাবে চিন্তাভাবনা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ইরানের অভিমুখে এই আব্রাহামকে পাঠিয়ে দিয়েছে, বেঁচে ফিরবে কিনা সেটাই কোটি টাকার প্রশ্ন হয়ে গেছে এই মুহূর্তে আমেরিকার তাবড় নেতাদের। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি দূরত্ব মেনটেন্স করে ভারত সাগরের আশেপাশেই থেকে যাবে, সেখান থেকেই চিন্তাভাবনা করবে ইরানের সঙ্গে কিভাবে দূরত্ব মেনটেন্স করে যুদ্ধ করা যায়? যদি এই দূরত্ব মেনটেন্স করে যদি যুদ্ধ করে, তাতেও তো বিপদ। গোটা বিশ্বে যেভাবে ডোনাল্ড ট্রাম্প প্রচার করেছেন, আমরা ইরানকে গুড়িয়ে দেব, ইরানকে শপথ শেখাবো, সেক্ষেত্রে যদি এই মুহূর্তে পিছিয়ে আসে, ভারত মহাসাগরের উপকূলে যদি থেকে যায় এই আব্রাহাম লিঙ্ক এবং ইরানের অভিমুখ থেকে অনেকটা ডিস্ট্যান্স বজায় রাখে, তাহলে এতদিন পর্যন্ত যে আব্রাহাম লিঙ্কের যে পাওয়ার, যে ক্ষমতা, এই বিশাল রণতরী, এই রণতরী কি অচিরেই সারা পৃথিবীর কাছে অকেজো সেটা প্রমাণ হবে? এখন তো আমেরিকা অনেকটা সামনে কুয়ো পিছনে খাদ, এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আমরা এই মুহূর্তে যেটা মনে করছি, আব্রাহাম লিঙ্কনকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবে না আমেরিকা। কেননা আব্রাহাম লিঙ্কন এমন একটা যুদ্ধ জাহাজ, এই যুদ্ধ জাহাজ সারা পৃথিবীকে ভয়ের একটা কারণ। সামনের দিকে এগিয়ে যদি পাঠায়, তাহলে প্রচুর কোটি কোটি ডলার তাদের লস হয়ে যাবে। আর এই বিলিয়ন মিলিয়ন ডলার যদি লস হয়ে যায়, তাহলে এমনিতেই অর্থনৈতিক দিক থেকে আমেরিকা কোণঠাসা। সারা পৃথিবীর কাছে তার যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণ, সেই ঋণ পরিশোধ করতেই ব্যর্থ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যুদ্ধের আগেই যদি এত কোটি কোটি ডলার যদি নষ্ট করে ফেলে, তাহলে আগামী দিনে সারা পৃথিবীতে যে আমেরিকার যে ইমেজ, যে দাদাগিরি করার যে ক্ষমতা, সেটা এই সমুদ্রের মাঝেই জলের অতলে গড়িয়ে যাবে। আগামী দিনে আমেরিকার দম্ভ শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে ইরান একদম সুন্দরভাবে খোশ মেজাজে আছে, আর এদিকে রাশিয়া এবং চীন সুন্দরভাবে এই মজা দেখছে। এই সময় দাঁড়িয়ে রাশিয়া এবং চীন সরাসরি বলে দিয়েছে, আমরা কোনো কিছুর বিনিময়ে কম্প্রোমাইজ করব না। ইরানকে সব রকম সহযোগিতা করার জন্য আমরা সবসময়কার জন্য প্রস্তুত আছি। এদিকে ইরান সরাসরি হুমকি দিয়ে বসে আছে, আব্রাহাম লিঙ্কন যদি হরমুজ প্রণালীর কাছাকাছি আসে বা ইরানের জলসীমার কাছাকাছি যদি আসে, সেটা আকাশসীমা কিংবা জলসীমা, যেখানেই আসুক না কেন, আমরা 30 মিনিটের মধ্যে ভেঙে গুড়িয়ে দেব, আমেরিকার দম্ভ ভেঙে তছনছ করে দেব। এই পরিস্থিতিতে বলাই যায়, এই সময় দাঁড়িয়ে আমেরিকা সাম্রাজ্যের পতনের নায়ক হতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইতিহাসের পাতায় হয়তোবা তিনি স্বর্ণ অক্ষরে ভালো কিছু লিখতে চেয়েছিলেন। তিনি পৃথিবীর দাদা হিসাবে নিজের নামটাকে স্বর্ণ অক্ষরে লিখতে চাইছিলেন, কিন্তু ইতিহাসের মতোই চলে। সত্য এবং নিষ্ঠা, মানুষের সব কিছুর একটা সময় পরিসীমা বলে জিনিস আছে, সেটা যখন ক্রস করে, মানুষকে জ্বালানোর বা মানুষকে বিপথে ফেলা, গোটা পৃথিবীর মানুষকে যেভাবে একঘরে করে রেখে দিয়েছে একাই, সেই জায়গায় থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কি না, সেটা নিশ্চয়ই আপনারাই কমেন্ট করে লিখবেন। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান আমার কাছ থেকে, তাহলে আমার পেজটি, আমার যে চ্যানেলটি দেখছেন এই মুহূর্তে, থটস অফ সানারুল, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।